ভগ্নাংশ, এখানে দিয়েছে দুইটা ভগ্নাংশ, এখানে দিয়েছে তিনটা, এখানে দিয়েছে দুইটা। আমি একটা প্রশ্ন করলাম যে কোন ভগ্নাংশটি বড়, আরেকবার বললাম যে কোন ভগ্নাংশটি ছোট। দেখেন দুইটা প্রশ্ন করলাম, কোনটি বড় অথবা বৃহত্তম, কোনটি ছোট অথবা ক্ষুদ্রতম। দেখেন দুইভাবে প্রশ্ন হতে পারে, কোনটি বড় বা বৃহত্তম, কোনটি ছোট বা ক্ষুদ্রতম। ওকে, এখানে তিনটি ভগ্নাংশ, এখানে দুইটি ভগ্নাংশ। তবে এইখানে আমি এই অঙ্কগুলো 2 থেকে 3টা নিয়ম শিখাবো। যে নিয়মটা আপনার কাছে ভালো হয় সেই নিয়মটা অবশ্যই করবেন, যে কোনো এক নিয়ম অঙ্ক করবেন, সমাধান প্রত্যেকটা সেম হবে। ওকে, আপনাদের 3টা নিয়ম শিখাবো। দেখেন প্রথম নিয়ম আমি বললাম যে এখান থেকে দেখেন তো 3টা ভগ্নাংশেরই কি সমান, হর সমান। এখানকার 2টা ভগ্নাংশ কি সমান, হর সমান। ওকে, এখানে ভালো করে মনে রাখবেন যে যদি যে কয়টা ভগ্নাংশ আপনার দেওয়া থাকবে তো বলবেন, মনে রাখবেন যে ভগ্নাংশগুলোর যদি হর সমান হয়, কি বললাম বলেন তো, হর সমান হলে, হর সমান হলে যে ভগ্নাংশের লব ছোট, আবার আরেকটা দেখেন কথা বললাম, সেম কথা, হর সমান হলে যে ভগ্নাংশের লব বড়। কি বললাম যে হর যদি সমান হয় যে ভগ্নাংশের লব ছোট, একই কথা, হর সমান হলে যে ভগ্নাংশের লব বড়। যদি লব বড় হয় এবং হর সমান হয়, দেখেন তো 4 4 4, 3টা ভগ্নাংশে কি সমান, হর সমান। যদি হর সমান হয়, লব বড় হয়, তবে ওই ভগ্নাংশটি বড় হয়। তবে কি বললাম যে লব বড় হলে ওই ভগ্নাংশটি বড় হবে, ওই ভগ্নাংশটি বড় হবে। ওকে, আবার আরেকবার দেখেন যে হর সমান হলে যে ভগ্নাংশের লব ছোট, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট হবে, সে ভগ্নাংশটি ছোট হবে। ওকে, সে ভগ্নাংশটি কি হবে বললাম, ছোট হবে। অর্থাৎ যদি হর সমান হয়, লব বড় হইলে ভগ্নাংশ বড়, লব ছোট হলে ভগ্নাংশ ছোট। তাহলে কোনটি বড় বলেন তো, এই ভগ্নাংশটা কোনটি বড়, এই যে লব বড়, তাহলে বলেন তো কোন ভগ্নাংশটি বড় হবে, 5/4। কোন ভগ্নাংশটি ছোট হবে, যে ভগ্নাংশের লব ছোট, লব বলতে কত ছোট, 2, তাহলে কত হবে 2/4। ওকে, বা 2/4। এখন পরেরটা, এটাতে বলেন তো যে ভগ্নাংশটি কোনটি বড় ভগ্নাংশ, যেহেতু এটা বড় সেহেতু 3/5 কি হবে বড়, আর 2/5 কি হবে ছোট। এইটা আপনার একটা নিয়ম, এইটা আপনার একটা নিয়ম। আরো আর একটা নিয়ম দেখাচ্ছি, দেখেন যে এইভাবে করবেন নিয়মগুলোকে। আপনাকে 2টা 3টা 4টা 5টা বা তারও যদি অধিক দেয় ভগ্নাংশ, তবে আপনি 2টা 2টা করে ভাগ করে নেবেন। কি বললাম, 2টা 2টা করে কি করে নেবেন, ভাগ করে নেবেন। যেমন 3/4, দেখেন 3/4, 2/4, দেখেন তো আমি 2টা করে ভাগ করেছি, তারপরে থাকলো কি এইটা 3টা ভগ্নাংশ, আমি বলেছি 2টা করে ভাগ করে নিতে। তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক করবেন আপনি, মানে প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, আবার প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, অর্থাৎ ক্রস গুণনের মতন করে গুণ করবেন। ওকে, অর্থাৎ এইভাবে গুণ করবেন, এইভাবে গুণ করবেন। গুণ করার পর যে ভগ্নাংশের লব বড় দেখবেন, কি বললাম, যে ভগ্নাংশের লব বড় দেখবেন সে ভগ্নাংশটি বড় হবে, যে ভগ্নাংশের হর ছোট হবে সে ভগ্নাংশটি, সরি লব ছোট হবে সে ভগ্নাংশটি ছোট হবে। তো দেখেন তো এখান থেকে 3 4 12, 4 2 8, এই ভগ্নাংশটি কি বড়, এই দিকে বড় মানে কোনটা, 3/4ই বড়। ওকে, তাহলে এখান থেকে আপনি এই যে এটা যেহেতু বড় হয়েছে, অর্থাৎ 3/4, এখান থেকে আপনি 3/4 নিলেন, তারপর আর কোনটা বড় থাকলো, 5/4। আবার সেম ভাবে করেন, 4 5 20, 3 4 12, দেখেন তো আপনার 20 এই দিকে মানে কোনটা বড় হচ্ছে, 3/4, 3/4, 3 4 12, 4 2 8, 3 4 12, ও সরি সরি সরি
তিন চারে কত 12 আর 4 5 20, এই দিকে হবে। ওকে, চিহ্নটা ভুল করে এই দিকে দিয়ে দিচ্ছি। তাহলে বড় কোনটা হচ্ছে 20, তাহলে বড় ভগ্নাংশ কোনটি? এই যে 5/4, 5/4। ওকে, তাহলে আমাদের ভগ্নাংশটা বড় হচ্ছে 5/4। আমি আরও এরকম কিছু এমসিকিউ দিচ্ছি আপনাদের, দেখেন এগুলো করাচ্ছি, সবগুলো আজকে করিয়ে দেবো। ফোর ভাগ 5, 6 ভাগ 7, 3 ভাগ 2, 4 ভাগ 7। দেখেন এখানে ভগ্নাংশ আমি নিয়েছি কয়টা? ভগ্নাংশ নিয়েছি এখানে কয়টা? 4টা। লব কারোর সাথে সমান নাই, হর কারোর সাথে সমান নাই। কি বললাম? লব কারোর সাথে সমান নাই, হর কারোর সাথে সমান নাই। তবে আপনাকে একটা যে নিয়ম বললাম, তখন কি করবেন? সব সময় কি করবেন? আমি বললাম যে 2টা করে ভগ্নাংশ নিয়ে কাজ করবেন, 2টা করে ভগ্নাংশ নিয়ে কাজ করবেন। ওকে, দিয়ে এখান থেকে একটা ভগ্নাংশ বের হবে, এখান থেকে একটা বের হবে, আবার ওদের মধ্যে সম্পর্ক করবেন, আপনি বৃহত্তম বা ক্ষুদ্রতম মানটি পেয়ে যাবেন। আমি বললাম যে দেখেন 4/5, 6/7, 3/2, 4/7 কোনটি বৃহত্তম? কোনটি বৃহত্তম? কোনটি ক্ষুদ্রতম? কোনটি বৃহত্তম এবং কোনটি ক্ষুদ্রতম? এই দুইটা প্রশ্ন উল্লেখ করলাম। তাহলে এখান থেকে আমি যেভাবে বললাম করেন তো, এখানে এইভাবে গুণ করেন, 4 7 28, 5 6 30। তাহলে দেখেন তো আমার কোন দিকে হচ্ছে? তাহলে এই যে 6/7, 6/7 ভগ্নাংশটি কি বড়? এরপর এটার সেম কাজ, 3 7 21, 4 2 8। তাহলে দেখেন তো আমার কোন ভগ্নাংশটি বড়? এই যে 21, মানে এইটা। তাহলে 3/2। এখন এই দুটোর মধ্যে সম্পর্ক করেন, 6 2 12, 3 7 21। তাহলে আমার কোন ভগ্নাংশটি বড় হচ্ছে? 21, অর্থাৎ 3/2। তাহলে কোনটি আমাদের বড়? 3/2। ওকে, তাহলে আমার এই পুরো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় হচ্ছে? 3/2। এখন আমি বললাম কোনটি ক্ষুদ্রতম। কি বললাম বলেন তো, এখান থেকে কোনটি ক্ষুদ্রতম? তো ক্ষুদ্রতম সেম নিয়ম, বৃহত্তম বলেছি সেজন্য আমি বড় সংখ্যা নিচ্ছি, ক্ষুদ্রতম বলবো সেজন্য আমরা, দেখেন তো এখানে বৃহত্তম বলেছি সেজন্য এটা বড় নিলাম, এটাও বড় নিলাম, এখান থেকে সেটা বড় নিয়েছি। ক্ষুদ্রতম মানে সেম কথা, তখন নিব ছোট মান। কি বললাম? ছোট মান। তাহলে বলেন তো এটা থেকে ছোট কোনটা হচ্ছিল? এই যে আমাদের 28, আর এখান থেকে ছোট কোনটা হচ্ছিল? 8। তাহলে এই 28 মানে এইটা 4/5, আর এখানকার 8 মানে কি 4/7। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক করেন, 4 7 28, 4 5 20। তাহলে দেখেন তো এর মধ্যে বড় 28, এইটা ছোট, মানে 4/7। তাহলে ছোট ভগ্নাংশ কোনটি? 4/7। ওকে, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোনো সমস্যা? বৃহত্তম এবং ক্ষুদ্রতম এইভাবে অঙ্কগুলো করবেন। আরো কিছু রিপিট দেখি প্রশ্ন। থ্রি বাই ফাইভ, 5/7, 2/7, 3/8। ধরেন 4টা ভগ্নাংশ দিলাম। আপনাকে যদি 3টা ভগ্নাংশ দেওয়া হইতো, মনে করেন 3টা ভগ্নাংশ আছে, তাহলে প্রথম 2টা ভগ্নাংশ করে যে মানটা পাইতেন তার সাথে 2/7 করতেন। ওকে, আপনাকে আরেকটা ভগ্নাংশ মনে করেন দিলাম আমি 5/6, আরও একটা ভগ্নাংশ দিলাম, তখন কি করবেন? এই দুটো থেকে একটা পাবেন, এই দুটো থেকে একটা পাবেন, তখন দেখেন এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা থেকে গেল, আবার এই দুটোর মধ্যে সম্পর্ক করবেন, আবার এটার মধ্যে সম্পর্ক করবেন, শেষে যেটা পাবেন সেভাবে। অর্থাৎ আপনাকে সমাধানগুলো জোড়া জোড়া করে বের করতে হবে, যে সিঙ্গেল সব রেখে দিবেন, আবার এখান থেকে জোড়া জোড়া করবেন, করার পরে এসে তারা সম্পর্ক করবেন। ওকে, তাহলে দেখেন এখান থেকে আগে এই দুটার মধ্যে করব, তারপরে এই দুটা, আর ওটাকে সবার শেষে নিয়ে আসবো। তো এখানে সম্পর্ক করেন, 3 7 21, 5 5 25। আগে প্রথমে আমরা বৃহত্তম বের করব। কি বললাম? বৃহত্তম বের করব। তাহলে দেখেন তো বৃহত্তম সংখ্যাটা নিলাম 25, তাহলে কত হবে? 5/7। এরপর এটা 8 2 16, 3 7 21। এখানকার বড়কে 3/8, আর ওখান থেকে থাকলো কি 5/6। আবার সেম ভাবে ক্যালকুলেশন করেন, ওইটাকে পরে নেব, 50 40, 3 7 21। তাহলে দেখেন তো এখানে থাকলো কি 5/6।
তাহলে এখান থেকে আমরা 40-এর জন্য নেব কোনটা 5/7, 40-এর জন্য নিলাম কোনটা 5/7। ওকে, আর এখান থেকে পাইলাম কত আমরা 5/6। অর্থাৎ আমি কি বললাম যে যখন জোড়ার বাইরে চলে যাবে আমরা ওই সংখ্যাকে সবার শেষে নিব এবং জোড়া জোড়া করে ক্যালকুলেশন করে আসবো। তাহলে সেম ভাবে করেন, এখান থেকে 5×6 = 30, 5×7 = 35, 35 বড় অর্থাৎ 5/6। এই সংখ্যাটি আমাদের কি হবে বৃহত্তম হবে 5/6। এটাই হবে আমাদের কি সংখ্যা বৃহত্তম সংখ্যা। ওকে, এটাই আমাদের হচ্ছে কি বৃহত্তম সংখ্যা। এরপরে আমি বললাম যে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম নির্ণয় করবো। এবার দেখেন তো সেম ভাবে করেন, 3×7 = 21, 5×5 = 25। তাহলে ক্ষুদ্রতম এটা বড় মানে ক্ষুদ্রতম কোনটা 21, 21 নিলে কোনটা নেব 3/5। এরপর এখান থেকে সেম ভাবে 8×2 = 16, 3×7 = 21। তাহলে এটা বড়, আমরা নেব ছোটটা 2/7। এখন এখানে ক্যালকুলেশন করেন, 3×7 = 21, 5×2 = 10। এইটা বড় অর্থাৎ আমরা নেব এইটা ছোট, ছোট বলতে কোনটা 2/7, তাই না? তাহলে 2/7 আর এখান থেকে নামলো কত 5/6, তাই না? তাহলে এখানে ক্যালকুলেশন করেন, 6×2 = 12 আর 5×7 = 35। এইটা বড় মানে আমরা নেব কোনটা ছোটটা, ছোট বলতে 12, এই 12 বলতে কোনটা 2/7, 2/7। ক্লিয়ার? এই হলো আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় পদ্ধতি। এরপর আমরা হচ্ছে এলোমেলো সংখ্যা দেখলাম, হর সমান দেখলাম, এবার আমরা লব সমান দেখব। ওকে, থ্রি বাই ফাইভ, 3/2, 3/7, 3/4, 3/8। দেখেন এই যে আপনাকে ভগ্নাংশ দিয়েছে, এখান থেকে 3, 2, 5টা ভগ্নাংশ দিয়েছি। এখানে 5টা ভগ্নাংশের মধ্যে প্রকৃত অপ্রকৃত সবই আছে। তো এখান থেকে আমি বললাম যে কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। কি বললাম? কোন ভগ্নাংশটি বৃহত্তম এবং কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আপনাদের আমি 2টা নিয়ম শিখিয়েছি, শেখানোর মধ্যে এটা আমি প্রথম নিয়মে প্রথমে করাবো, তারপর দ্বিতীয় নিয়ম করাবো, এবং এই অঙ্কটাতে 3টা নিয়ম, আরেকটা নিয়ম করে তৃতীয় নিয়ম করা যাবে। দেখেন যে প্রথমে বলেছিলাম যে যদি যদি ভগ্নাংশের হর সমান হয়, যদি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। অথবা এখানে বলেছিলাম যে লব ছোট সে ভগ্নাংশটি ছোট। কি বলেছিলাম? যদি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশ মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর যদি সমান হয়, যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশটি বড়। আবার বলেছিলাম কি যে যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান হয়, যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। এখন এখানে দেখেন তো ভগ্নাংশগুলোর লব সমান, তাহলে এখানে আমি হর সমান বলেছিলাম। কি বলেছিলাম? হর সমান। এখন আমি বললাম যে যদি যদি ভগ্নাংশের লব সমান হয়, কি বললাম? যদি ভগ্নাংশের লব সমান হয়, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। কি বললাম? যদি ভগ্নাংশের লব সমান হয়, অর্থাৎ এই যে লব সমান হয়, যে ভগ্নাংশটির হর ছোট, যে ভগ্নাংশটির হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। অথবা এখান থেকে সেম কথা, সমান হয়, যে ভগ্নাংশ হয় এবং হর বড় হয় সে ভগ্নাংশটি
ছোট হয়। ওকে, কি বললাম, যদি ভগ্নাংশের লব সমান হয়, ভগ্নাংশের লব সমান হয়, তবে ভগ্নাংশের হর ছোট হলে ওই ভগ্নাংশটি বড় হবে, এবং বললাম যে যদি হর বড় হয় তবে সেই ভগ্নাংশটি ছোট হবে। হর বড় হইলে ভগ্নাংশটি ছোট, হর ছোট হইলে ভগ্নাংশটি বড়। ওকে, অর্থাৎ এই কথাটা কি, এটা বিপরীত কথা। তাহলে এখানে আসেন যে, তাহলে এখান থেকে বলেন তো কোনটি বৃহত্তম হবে, কোনটি বৃহত্তম আর কোনটি ক্ষুদ্রতম। এখানে দেখেন বলেছি যে হর লব যদি সমান হয় ভগ্নাংশটির যার হর ছোট সে ভগ্নাংশটি বড়, তাহলে বড় ভগ্নাংশ কোনটি, 3/2। আর বললাম যে কোনটি ক্ষুদ্রতম, মানে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটি ক্ষুদ্রতম, তাহলে এখানে হর বড়কে 8, তাহলে 3/8, তাহলে 3/8। ওকে, ক্লিয়ার। এইভাবে প্রশ্নগুলো আপনারা যখন বুঝে করবেন তখন আপনার সামনে পরীক্ষায় যত প্রশ্ন দেওয়া থাকবে আপনি সবগুলো করতে পারবেন। এটা আপনার হচ্ছে প্রথম মানে নিয়ম। এবার দ্বিতীয় নিয়মে বলেছিলাম যে ক্রস গুণন করে। ওকে, ক্রস গুণন করে। এবার দেখেন তো ক্রস গুণন করে করব। দেখেন তো এইটার সাথে এটা গুণ করেন, 3 দুগুণ 6, 3 5 15, তাহলে এইটা বড় মানে আপনার কোন ভগ্নাংশটি বড়, এইটা বড়। তারপরে আবার সেম ভাবে করেন, 3 4 12, 3 7 21। দেখেন তো 3 4 12, 3 7 21, তাহলে 21 বড় মানে এই ভগ্নাংশটি বড়। আর থাকলো কোন ভগ্নাংশটি, 3/8, ওইটাকে পরে কাজ করবো। ওকে, তাহলে এখান থেকে আমার নামলো কত বলেন তো, 3/2, আর এখান থেকে নামলো 3/4। আবার সেম ভাবে করেন, 3 দুগুণ 6, 3 4 12, কি বললাম, 3 4 12, 3 দুগুণ 6। তাহলে বলেন তো এখানে কোন ভগ্নাংশটি বড়, আমাদের এইটা বড়। ওকে, এই যে 12 যেহেতু বড়, তাহলে এখান থেকে থাকলো কি আমাদের 3/2, আর ওখান থেকে শেষে একটা ছিল 3/8। সেম ভাবে গুণ করেন, 3 8 24, 3 দুগুণ 6, বড় কি, এই যে 24 মানে 3/2, এই যে আমাদের বৃহত্তম সংখ্যা কত, 3/2। ক্লিয়ার। এইভাবে একটা নিয়ম আছে, এটাকে বলা হয় গুণ করার নিয়ম, এইটাকে বলা হয় মনে রাখার নিয়ম। তবে এই নিয়মটা শুধু ভগ্নাংশের লব এবং হর সমানের ক্ষেত্রে প্রযোজ্য, আর এই নিয়মটা আপনি প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়মটা প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য। আরও একটা নিয়ম শিখাবো যেটা প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, তো দেখেন এরপরে ক্ষুদ্রতমটা বের করি। তাহলে দেখেন তো এখানে এটা যেহেতু বৃহত্তম, তাহলে ক্ষুদ্রতম কোনটা, 6 মানে 3/5। এরপর এইটা বৃহত্তম মানে এইটা ছোট, 12 মানে কত, 3/7। এখানে গুণ করেন, 3 7 21, 3 5 15, এইটা বৃহত্তম মানে ছোট কোনটা, 3/7, আর ওখানে ছিল কত, 3/8। এবার গুণ করেন, 3 8 24, 3 7 21, মানে এইটা বড়, ছোট কত, এইটা 3/8 হবে ছোট, এই যে আমাদের 3/8 ছোট। ক্লিয়ার। ওকে, এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইবার আরেকটা নিয়ম শিখাবো যেটা 3 নম্বর রুল। দেখেন